নমস্কার, তোমরা সবাই কেমন আছো? আজকে আমি তোমাদের সাথে যে পদটা শেয়ার করব সেটা হচ্ছে নিরামিষ পদ। এর নাম হলো ডাল দিয়ে চাল কুমড়োর ঘন্ট। চাল কুমড়োর এই নিরামিষ রেসিপিটা কিন্তু বাড়িতে বানিয়ে নেওয়া খুব সহজ আর খেতেও হয় কিন্তু দুর্দান্ত। তাহলে চলো আর দেরি না করে রেসিপিটা শুরু করে ফেলি। আর আমি সুস্মিতা তোমাদেরকে আমার চ্যানেল ইয়ামিটস বাংলাতে স্বাগত জানাই। এই রেসিপিটার জন্য প্রথমেই আমি এখানে একটা মিডিয়াম সাইজের গোটা চাল কুমড়ো নিয়ে নিয়েছি। এবার আমাদের চাল কুমড়োর মুখের দিকটা আর পিছনের দিকটাকে ছুরির সাহায্যে কেটে নিতে হবে। তারপর চাল কুমড়োটাকে মাঝখান থেকে দুভাগ করে নিয়ে আমি এর গায়ের খোসাগুলোকে ঠিক এইভাবে কেটে নেব। তোমরা এটা বটির সাহায্যেও কেটে নিতে পারো। এই যে খোসাগুলো পড়ে রইলো সেটা কিন্তু তোমরা ফেলে দিও না, কারণ এই চাল কুমড়োর খোসা বাটা খেতেও কিন্তু দারুণ লাগে। আমার চ্যানেলে এরকম অনেক কিছুরই খোসা বাটার রেসিপি রয়েছে, চাইলে দেখে নিতে পারো। এবার আমি এটাকে মাঝখান থেকে দুভাগে ভাগ করে নেব। তারপর এরকম পাতলা পাতলা স্লাইস করে এটাকে কেটে নেব। পাতলা পাতলা স্লাইস করে চাল কুমড়োটা কাটা হয়ে গেলে তারপর ছুরির সাহায্যে একদম ঝিরি করে এটাকে চপ করে নেব। যতটা পারবে সরু সরু করে কাটবে, তাহলে কিন্তু তোমাদের চাল কুমড়োটা সেদ্ধ হতে বেশি টাইম নেবে না। তোমরা দেখো আমাদের সমস্ত চাল কুমড়োটাই কিন্তু কাটা হয়ে গেছে, তাই এই সবটাকেই আমি একটা অন্য পাত্রে ট্রান্সফার করে দেব। এবার আমি অন্যদিকে গ্যাসের একটা কড়াই বসিয়ে দিলাম আর তার মধ্যে দিয়ে দিলাম মেজারমেন্ট কাপের হাফ কাপ পরিমাণ মুগ ডাল। এবার এই মুগ ডালটাকে আমাদের শুকনো খোলায় প্রায় 3 থেকে 4 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে হালকা হাতে নাড়াচাড়া করতে করতে ভেজে নিতে হবে। 3 থেকে 4 মিনিট পর মুগ ডালের কালারটা যখন হালকা চেঞ্জ হয়ে আসবে আর এর থেকে যখন মুগ ডাল ভাজার গন্ধ বেরিয়ে আসবে, তখন আমাদের এই ডালটাকে একটা অন্য পাত্রে নামিয়ে নিতে হবে। ডালটাকে অন্য পাত্রে নামিয়ে নিয়ে আমি এই ডালের মধ্যে দিয়ে দেবো কিছুটা পরিমাণ জল। তারপর এই জলে ভেজা অবস্থায় ডালটাকে আমি রেখে দেবো প্রায় 10 মিনিটের জন্য। এবার আমি অন্যদিকে গ্যাসের একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম প্রায় 1 টেবিল চামচ পরিমাণ সর্ষের তেল। তেলটা হালকা গরম হলেই আমি এর মধ্যে ফোড়নের জন্য দেব হাফ চামচ পরিমাণ কালো জিরে আর একখানা কাঁচা লঙ্কা। ফোড়নটাকে হালকা হাতে একটু নাড়াচাড়া করে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দেবো হাফ চামচ পরিমাণ নুন দিয়েও আরো একবার ভালো মতো নাড়াচাড়া করে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দেবো সোক করে জল ঝরিয়ে নেওয়া ওই মুগ ডালটাকে। নুনটা আমি তেলের মধ্যে দিলাম এই কারণেই যাতে তেলের মধ্যে মুগ ডাল ছাড়ার সাথে সাথে তেল না ছিটকোয়। এবার আমাদের এই মুগ ডালটাকে মিডিয়াম ফ্লেমে হালকা হাতে নাড়াচাড়া করতে করতে ভেজে নিতে হবে প্রায় 2 থেকে 3 মিনিট ধরে। ঠিক এই সময়ে আমি এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা সমস্ত চাল কুমড়োটা আর দিয়ে দেবো 1 চামচ পরিমাণ নুন আর হাফ চামচ পরিমাণ হলুদ গুঁড়ো। নুন আর হলুদ গুঁড়ো দেওয়ার পর আমাদের সমস্ত কিছুকে ভালো মতো একবার নাড়াচাড়া করে নিতে হবে। ভালো মতো নাড়াচাড়া করে নিয়ে আমি গ্যাসের ফ্লেমটাকে লো করে দিয়ে ঢাকনা চাপা দিয়ে রেখে দেব যতক্ষণ না আমাদের চাল কুমড়োটা সেদ্ধ হচ্ছে। বেশ কিছুক্ষণ পর ঢাকনা খুলে তোমরা দেখো আমাদের চাল কুমড়োটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে আর এর থেকে জলও বেরিয়ে এসছে। ঠিক এই সময় হালকাতে একবার নাড়াচাড়া করে নিয়েই আমি এর মধ্যে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী চিনি আর দিয়ে দেবো কিছুটা পরিমাণ কুচনো ধনেপাতা। চিনি আর ধনেপাতা দিয়ে হালকা হাতে আরো 1 থেকে 2 মিনিট ধরে ভালো মতো নাড়াচাড়া করে এরকম মাখো মাখো একটা কনসিস্টেন্সি চলে আসলে তৈরি হয়ে যাবে আমাদের দারুণ স্বাদের এই নিরামিষ চাল কুমড়োর পদটা। ব্যাস, এবার শুধু গরম গরম সার্ভ করার অপেক্ষা। এই চাল কুমড়োটা কিন্তু ভাত রুটি সবকিছুর সাথে দারুণ লাগে খেতে। তাহলে আর দেরি না করে বাড়িতে যে কোনো একদিন চাল কুমড়ো এনে এই রেসিপিটা ট্রাই করে দেখো। আশা করি তোমাদের খুবই ভালো লাগবে। রেসিপিটা ভালো লেগে থাকলে একটা লাইক অবশ্যই করে দিও। আর আমার কাছ থেকে এরকম দারুণ দারুণ রেসিপি পেতে হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না। আজ তাহলে এ পর্যন্তই। আমি আবার চলে আসবো তোমাদের কাছে নতুন কোনো রেসিপি নিয়ে।